জানেন বৃহত্তর বাংলাদেশের ম্যাপ কি? এই মানচিত্রে কোন কোন জায়গা ঢুকেছে? চরম ভারত বিরোধী নেতা ওসমান হাদির মৃত্যুতে ফের আলোচনা তুঙ্গে। ঢাকায় হাদির মৃত্যুতে বৃহত্তর বাংলাদেশের মানচিত্রে প্রসঙ্গ জোরালো হয়েছে, আর তাতেই অশান্তির ঝড়। হাদির মৃত্যুতে বিস্ফোরিত কট্টর রাজনৈতিক উত্তেজনা। নজরুলের সমাধির পাশে হাদির সমাধি দেওয়া হয়েছে। বিতর্ক আর অশান্তির নতুন অধ্যায় শুরু হয়েছে। বৃহত্তর বাংলাদেশের মানচিত্রে একাংশই ভারতের জমি। ছায়ানট থেকে প্রথম আলো। হাদির মৃত্যুতে হামলা ও অগ্নিসংযোগে অশান্ত ঢাকার চিত্র। হাদির মৃত্যুতে উত্তাল ঢাকা, নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে। দেখুন ঠিক কি অবস্থা বাংলাদেশের। ওসমান হাদির মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে গভীর অস্থিরতায় ফেলে দিয়েছে। নির্বাচনী প্রচারের সময় তার মাথায় বুলেট লেগেছিল এবং অবস্থা সংকটজনক হওয়ায় ইউনূস সরকারের উদ্যোগে তাকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে 6 দিন চিকিৎসার পর বৃহস্পতিবার তিনি মারা যান। হাদির মৃত্যু দেশের বিভিন্ন প্রান্তে সহিংস বিক্ষোভের সৃষ্টির কারণ হয়েছে। হাদি ছিলেন কট্টর ভারত বিরোধী এবং শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা ছাত্র আন্দোলনের মুখ্য নেতা। তিনি বৃহত্তর বাংলাদেশ ধারণার প্রবক্তা ছিলেন, যা প্রতিবেশী ভারতের কিছু অঞ্চলকে বাংলাদেশের অংশ হিসেবে দেখায়। এই রাজনৈতিক দর্শন এবং কার্যক্রমের কারণে হাদির পরিচয় বহুল আলোচিত এবং বিতর্কিত। হাদির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে ঢাকা এবং অন্যান্য শহরে বিশাল জনসমাগম শুরু হয়। বিক্ষোভকারীরা হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানায় এবং রাস্তায় অগ্নিসংযোগ, সরকারি ভবন ভাঙচুর এবং সংবাদ মাধ্যমের অফিসে আগুন ধরিয়ে দেয়। এর মধ্যে প্রথম আলো, ডেইলি স্টার এবং ছায়ানট সাংস্কৃতিক কেন্দ্র সহ বেশ কয়েকটি স্থান ক্ষতিগ্রস্ত হয়। রাজশাহীতে বিক্ষোভকারীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের একটি স্থানীয় কার্যালয় ভেঙে ফেলে। এর ফলে সামাজিক অশান্তি এবং নিরাপত্তা ব্যবস্থার উপর চাপ বেড়ে যায়। এই ধরনের সহিংসতা রাজনৈতিক এবং সামাজিক দিক থেকে বাংলাদেশের জন্য গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। বৃহত্তর বাংলাদেশ ধারণাটি আর্থসামাজিক এবং রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু। এটি বাংলাদেশের কিছু অংশের জাতীয়তাবাদী চিন্তাধারা এবং ইতিহাস থেকে উদ্ভূত। এই মানচিত্রে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের অঞ্চলসমূহের পাশাপাশি মায়ানমারের রাখাইন রাজ্য অন্তর্ভুক্ত ছিল। হাদি অনলাইন এবং প্রদর্শনীর মাধ্যমে মানচিত্র প্রচার করতেন। চলতি বছরের এপ্রিল মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পয়লা বৈশাখের সময় হাদির এই মানচিত্র প্রদর্শিত হয়। এটি দেশের রাজনৈতিক এবং কূটনৈতিক উত্তেজনা বাড়িয়েছিল। বৃহত্তর বাংলাদেশ ধারণার ইতিহাস 1947 সালে ব্রিটিশ শাসনের শেষ বছর পর্যন্ত যায়। মুসলিম লীগ নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী ভারত এবং পাকিস্তান থেকে পৃথক একটি স্বাধীন বাংলার প্রস্তাব করেছিলেন। যদিও এটি সমর্থন পেয়েছিল, কংগ্রেস ও মুসলিম লীগের উচ্চ পর্যায়ের বিরোধের কারণে ব্যর্থ হয়। 2018 সালে রব্বির হোসেন ভূঁইয়া বৃহত্তর বাংলাদেশ মানচিত্র তৈরি করেছিলেন। এই মানচিত্রের ধারণা আজও কিছু রাজনৈতিক ও সামাজিক গোষ্ঠীর মধ্যে প্রভাবশালী। হাদি এই ধারার একজন সক্রিয় প্রচারক ছিলেন। বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে বৃহত্তর বাংলাদেশ ধারণাকে সমর্থন করেনি। কর্তৃপক্ষ জানিয়েছে হাদির হত্যাকাণ্ডের তদন্তে কোনো আঞ্চলিক বা পররাষ্ট্রনীতিগত প্রভাব নেই। তবে রাজনৈতিক বিশ্লেষকরা এই প্রভাবকে গাঢ়ভাবে দৃষ্টান্ত হিসেবে দেখছেন। হাদির মৃত্যুর পর ঢাকা এবং অন্যান্য শহরে বিক্ষোভের মধ্যে দেশজুড়ে উত্তেজনা এবং অস্থিতিশীল পরিস্থিতি বৃদ্ধি পেয়েছে। এটি শুধুমাত্র রাজনৈতিক নয়, সামাজিক এবং নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। বিক্ষোভকারীদের সহিংসতা এবং সরকারি ভবন ও সংবাদ মাধ্যমের অফিসে আগুন দেওয়ার ঘটনাগুলি বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা দুর্বলতাকে সামনে এনেছে। এর ফলে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থায় অতিরিক্ত নজরদারি চালাতে হয়েছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।